50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই নামাজ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয় আমল। বান্দার যত আমল আছে তার মধ্যে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে নামাজ। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের উপরে কোনো না কোনোভাবে নামাজকে ফরজ করেছেন। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেকটা সৃষ্টির নামাজ তার সৃষ্টিগত অবস্থার অনুকূলে রাখা হয়েছে। কারো কারো নামাজের মধ্যে শুধু কিয়াম পাওয়া যায়। কিয়াম নামাজের মধ্যে আমরা কিয়াম করি না। কোন মাখলুকের নামাজের মধ্যে শুধু কিয়াম পাওয়া যায়। যেমন এই পৃথিবীতে যত গাছপালা আছে সমস্ত গাছপালা কিয়াম অবস্থায় আছে, এটাই তাদের নামাজ। এই অবস্থায় তারা সৃষ্টিকর্তার গুণগান গাইতেছে। আবার কেন নামাজের মধ্যে শুধু রুকু পাওয়া যায়, রুকু কিয়াম নাই, সিজদা নাই, শুধু রুকু। যেমন গৃহপালিত পশু, চতুষ্পদ জন্তু, এরা সর্বদা রুকু অবস্থায় আছে, এটাই তাদের নামাজ। এই অবস্থায় তারা সৃষ্টিকর্তার তাসবিহ পাঠে রত আছে। আবার কারণ নামাজের মধ্যে শুধু সিজদা পাওয়া যায়, সিজদা কিয়াম নাই, রুকু নাই। যেখানে কোরআন পড়া হয়, কোরআন বুঝাইয়া দেওয়া হয়, যেখানে কোরআন পড়া হয় এবং কোরআনকে বুঝাইয়া দেওয়া হয়, এমন মাহফিলে যখন বান্দারা একত্রিত হয়ে বসে, তখন ওই মজলিসের ওই মাহফিলের চতুর্দিক দিয়ে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। ইল্লা হাফাতহুমুল মালায়েকা, হাদিসের ভাষা। আল্লাহ রাসূল বলেছেন যে এমন মজলিসকে চতুর্দিক থেকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। তো গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর হাবিব বলেন যে কোরআনের মাহফিলে যারা বসে, যারা অংশগ্রহণ করে, তাদের উপরে আল্লাহ পাকের এত বেশি রহমত নাযিল হয় যে আল্লাহ পাকের রহমত তাদেরকে ঢেকে ফেলে। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, কোরআনের মাহফিলে যারা যোগদান করে তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনার বাণী নাযিল হয়। তাদের উপরে কি নাযিল হয়? আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনার বাণী নাযিল হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহর হাবিব বলেছেন যে কোরআনের মাহফিলে যারা যোগদান করে তাদের ব্যাপারে তার দরবারে, অর্থাৎ আল্লাহ পাকের দরবারে ফেরেশতাদের সাথে আলোচনা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক পর্যায়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রাখিয়া বলেন যে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার কোরআনের মাহফিলে যারা যোগদান করলো আমি তাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে না সওয়াব হবে? সুবহানাল্লাহ বললে নেকি হবে। বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র। সুবহানাল্লাহ তো কি আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে পবিত্র বললেও আমি পবিত্র, না বললেও আমি পবিত্র। তবে তুমি আমাকে পবিত্র বলার কারণে আমি ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, আমি তোমাকে পবিত্রতা দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন, বললে কি লস হবে না, লাভ হবে। মুহতারাম হাজিরিন, এটা কোরআনের মাহফিল, এটা সাধারণ কোনো কিনা মজলিস না, অত্যন্ত দামি মজলিস। কোরআন আল্লাহ তাআলা আসমান থেকে যত কিতাব নাযিল করেছেন, এই সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন। সুতরাং এই কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনের মাহফিলকে যারা পছন্দ করবে, কোরআনের মাহফিলে যারা বসবে, কোরআনকে যারা ভালোবাসবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদের ইজ্জত, তাদের সম্মানকে বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। চাই সে ফেরেশতা হোক, নবী রাসূল হোক, কোনো মানুষ হোক, কোনো ব্যক্তি হোক, বা কোনো বস্তু হোক, বা কোনো জায়গা হোক, যেই হোক না কেন, কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে, কোরআনের সাথে যার গভীর সম্পর্ক হবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার মর্যাদা তত বেশি বাড়ায় দেবেন। ফেরেশতাদের সাথে, ফেরেশতার সাথে সম্পর্ক হওয়ার কারণে ফেরেশতা জিবরাইলের মর্তবা সমস্ত ফেরেশতাদের ঊর্ধ্বে। ফেরেশতা জিবরাইল আসমান থেকে বিশ্বনবীর কাছে কোরআন নিয়ে আসছে, কোরআনের সাথে তার একটা সম্পর্ক হয়েছে। এই সম্পর্কের কারণে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের মধ্যে তাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা, নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সমস্ত নবী রাসূলদের ঊর্ধ্বে। ঠিক না?
আর শহরের সাথে সম্পর্ক হওয়ার কারণে সে শহর মক্কা মদিনা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর, যার কারণে এই শহর দুটির নাম নেওয়ার সময় অত্যন্ত সম্মানের সাথে আল মক্কাতুল মুকাররমা আল মদিনাতুল মুনাওয়ারা। মক্কাতুল মুকাররমা, মুকাররমা শব্দের কাছে সম্মানিত, আর মুনাওয়ারা শব্দের অর্থ নূরের আলোয় আলোকিত। মাসের সাথে সম্পর্ক হওয়ার কারণে সে মাস মাহে রমজান 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, ঠিক কিনা? এই মাসের সাথে কোরআনের সম্পর্ক হয়, এই মাসের মধ্যে এই মাহে রমজানে আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাযিল করেছেন, এই জন্য এই মাসটাও 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছে। সুতরাং যেই ব্যক্তির সঙ্গে কোরআনের সম্পর্ক হবে, যেই ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, কোরআনের মাহফিলকে ভালোবাসবে, কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনের বিধান মোতাবেক তার জীবনকে পরিচালিত করবে, কোরআন তাকে সুপারিশ করে জান্নাত পৌঁছে ছাড়বে। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু হামিলুন মুশাফফাউন, আল কুরআনু হামিলুন মুশাফফাউন আও আল কুরআনু হামিলুন মুশাফফাউন। কোরআন হচ্ছে এমন সুপারিশকারী যে যার সুপারিশ কবুল করা হবে, এমন বিতর্ককারী যার বিতর্ক মেনে নেওয়া হবে। সুতরাং যেই ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, অর্থাৎ কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনের বিধান মোতাবেক জীবনকে পরিচালিত করবে, কোরআন তাকে জান্নাতে পৌঁছে দিবে। আর যে ব্যক্তি কোরআনকে পেছনে রাখবে, অর্থাৎ কোরআনকে অসম্মান করবে, পরিত্যক্ত মনে করবে, কোরআনের বিধান মোতাবেক যে তার জীবনকে চালাবে না, কোরআন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। কোরআন তাকে জাহান্নামে নিয়ে যাবে। যারা কোরআনকে পরিত্যক্ত মনে করবে, কোরআনের মাহফিলকে এরকম সাধারণ মাহফিল মনে করবে, তাদের জন্য কি কোরআন তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য কোরআনের মাহফিল চলতেছে এখানে, আমরা বাহিরে করতেছি, শাস্ত্রে হাত দেখা নাই, মত আছে। কোরআনের সাথে বেয়াদবি হচ্ছে, এটা কোরআনের মাহফিল হইতেছে, আপনি বাইরে গল্প করতেছেন, কোরআনের সাথে বেয়াদবি। এই জন্য আমি সকলকে বিনীত অনুরোধ করছি, যারা এখনো বাহিরে আছেন তাড়াতাড়ি চলে আসুন। কোরআনের মাহফিলের কোনো সাধারণ মাহফিল নয়, এটা শ্রেষ্ঠ মাহফিল। এটাকে বলা হয়েছে জান্নাতের বাগান। কি বলা হয়েছে? জান্নাতের বাগান। ভাই হাদিস শরীফে একটা হাদিস আছে, হাদিসটি বর্ণনা করেছেন হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছেন, দ্বীনি কথাবার্তা বলতেছেন, আর আমরা সাহাবায়ে কেরাম বসে বসে তা শুনতেছিলাম। এটাকে আমরা এভাবে বলতে পারি যে কোন এক মাহফিলের বক্তা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর শ্রোতা হচ্ছেন জান্নাতি সাহাবায়ে কেরাম। বয়ানের মজলিস এমন কোন জায়গা থাকা নাই যেখানে ঢুকে কেউ বসতে পারবে, অর্থাৎ কানায় কানায় ভরপুর। এমন সময় গ্রাম থেকে এক গ্রাম্য বেদুইন সাহাবী আসলেন। গ্রাম থেকে আসতে একটু লেট করে ফেলেছে, এসে দেখে বয়ানের মজলিস কানায় কানায় ভরপুর, ভিতরে ঢুকে বসার কোনো জায়গা খালি নাই। ওই সাহাবী ভিতরে ঢুকে বসার কোনো চেষ্টাও করলেন না, বরং দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেছে। বয়ান করতেছেন কে? বিশ্বনবী। ওই সাহাবী দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেছে। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টি পড়ল সাহাবীর দিকে। নবীজি একটু হালকা মেজাজ সুরে একটু গুসা করে বললেন, ইয়া আরাবী ইজলিস। হে সাহাবী, সবাই বসে বসে বয়ান শুনতেছে আর তুমি দাঁড়ায় করে বয়ান শুনতেছ, বসে পড়ো। ওই সাহাবী সাথে সাথে একটা পা প্যান্ডেলের ভিতরে ঢুকাই দিয়েছে আর অমনি বসে পড়ছে। সাহাবীর এই কাণ্ড দেখে আমার আপনার কলিজার টুকরা নবী হেসে ফেললেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার উপর রাগ করেছেন, তাকে বসতে বলেছেন, সে বসে পড়েছে, আপনি হাসলেন কেন? এখানে তো হাসির কোনো কারণ দেখতে পাচ্ছি না, আপনি কেন হাসলেন? আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি আমার নবুয়তের 2 চোখ দ্বারা যা দেখি, তোমরা যদি তা দেখতে তাহলে আমি যেমন হেসেছি তোমরাও তেমন হাসতে।
কি বলেন? আমার আপনার চোখ আর নবীর চোখ কি এক? আল্লাহর হাবিব বলেছেন, হাদিস শরীফে রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা আমার চোখের মধ্যে এমন পাওয়ার দিয়েছে, এমন শক্তি দিয়েছে যে আমি সামনে যেমন দেখি, পেছনেও তেমন দেখি, ডানেও তেমন দেখি, বামেও তেমন দেখি। সুবহানাল্লাহ। এটা আমার আপনার নবীর শান এবং মান, ঠিক না? আল্লাহর হাবিব বলেন, আমি আমার দুই চোখ দ্বারা যা দেখি তোমরা যদি তা দেখতে, তাহলে আমি যেমন হেসেছি তোমরাও তেমন হাসতে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখলেন? কি দেখলেন আপনি? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলার ইজ্জতের কসম করে বলছি, আমি আমার সাহাবীকে যখন বসতে বলেছি সে বসে পড়েছে, তার একটা পা প্যান্ডেলের ভিতরে ঢুকাই দিয়েছে, আর অমনি সে বসে পড়েছে। আমি দেখলাম সাহাবী যেই পাটা প্যান্ডেলের ভিতরে ঢুকাই দিয়েছে, ওই পাটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে আজিম দ্বারা জান্নাতের ভিতরে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে হাসির কারণটা হলো, ওই সাহাবীকে যখন আল্লাহ রাসূল বসতে বলেছেন, বসে বলেছেন, একটা পা মজলিসের ভিতরে ঢুকাইছে, আর বাকি শরীরটা যখন জান্নাত কি বাইরে আছে, মজলিসের বাইরে আছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার রহমতের ফেরেশতারা তার পা দুটা ধরে কিভাবে জান্নাতের ভিতরে ঢুকানো যায় সেই জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, বরং এই ঘটনা দ্বারা এই কথার দলিল দেওয়ার উদ্দেশ্য যে যেখানে কোরআনের মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, সেটা কি হয়? জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। আর যারা সেই প্যান্ডেলের ভিতরে ঢুকে বসে তারা জান্নাতের ভিতরে ঢুকে যায়, আর জান্নাতের ভিতরে যারা বসতে পারে, যারা ঢুকতে পারে, তাদের কোনো গুনাহ থাকে না, ঠিক না? তাদের গুনাহগুলো উঠাই নেওয়া হয়। রাসূলের হাদিস অনুযায়ী আমরা যারা এই মুহূর্তে এই প্যান্ডেলের ভিতরে বসতে পারছি, আমরা জান্নাতের ভিতরে ঢুকে গেছি, আমাদের কোনো গুনাহ নাই, আমাদের গুনাহগুলো উঠাই নেওয়া হয়েছে। সুতরাং যারা এখনো বাইরে আছেন, আমি বিনীত অনুরোধ করছি, অতি তাড়াতাড়ি চলে আসুন এই জান্নাতি বাগানে, এই কোরআনের মাহফিলে তাড়াতাড়ি চলে আসুন। ঠকবেন না, লাভবান হবেন, ক্ষতিগ্রস্ত হবেন না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগ্রত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসে নামাজের ফজিলত এবং নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমি এই বিষয়ে কিছু আলোচনা করব। আমরা সকলে গভীর মনোযোগ সহকারে আমলের নিয়তে শ্রবণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, ইসলামের বুনিয়াদ ভিত্তি 5টি জিনিসের উপরে, ঠিক না? হাদিস শরীফে রাসূল বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর হাবিব বলেন যে ইসলামের ভিত্তি বুনিয়াদ 5টি জিনিসের উপর, কালিমা, নামাজ, যাকাত, হজ ও রোজা। এই 5টি, এই 5টির মধ্যে প্রথম নম্বর হচ্ছে কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কালিমার স্বীকারোক্তির নাম হচ্ছে ঈমান, ঠিক না? এই কালিমার সম্পর্ক, ঈমানের সম্পর্ক হৃদয়ের সাথে, কলবের সাথে, ইতিকাদ বা বিশ্বাস। সুতরাং অন্তরে তৌহিদ এবং রিসালাতের বিশ্বাস এবং জবানে তার স্বীকারোক্তির দ্বারা একজন মানুষ মুমিন হতে পারে, মুসলমান হতে পারে, ঠিক না? এই ঈমান আর ইসলামের পরে আরো 4টি জিনিস রয়েছে ইসলামের ভিত্তি, তাই না? এগুলোর সম্পর্ক হচ্ছে আমলের সঙ্গে। তার মধ্যে একটা হচ্ছে যাকাত। যাকাতের সম্পর্ক সমাজের বিশেষ এক শ্রেণীর মালদারদের সাথে, তা আবার বছরে একবার ফরজ হয়। আরেকটা হচ্ছে হজ। হজের সম্পর্ক সমাজের এমন এক শ্রেণীর মানুষের সঙ্গে যারা মক্কা মদিনায় পৌঁছার সামর্থ্য রাখে। আরেকটা হচ্ছে রোজা। এই রোজা 12 মাসের মধ্যে 1 মাস রোজা ফরজ, 360 দিনের মধ্যে মাত্র 30 দিন রোজা ফরজ, ঠিক না? এই 3টি বিষয় নিজ নিজ অঙ্গনে গুরুত্বপূর্ণ হলেও বলে কিন্তু প্রতিদিনের আমল না।
এবং প্রত্যেকের জন্য প্রযোজ্য না, বরং প্রত্যেকটা সুস্থ মস্তিষ্ক বালেক পুরুষ এবং মহিলার প্রতিদিনের একমাত্র আমল হচ্ছে নামাজ, ঠিক না? একমাত্র প্রতিদিনের আমল নামাজ। সুতরাং নামাজ ব্যতীত আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়া সম্ভব না। নামাজ ব্যতীত আল্লাহ তার নৈকট্য লাভ করা সম্ভব না। একজন মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ, ঠিক না? সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ। নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আসসালাতু ইবাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নামাজ হলো ধর্মের খুঁটি। যেই ব্যক্তি নামাজ কায়েম করলো সে তার ধর্মকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজকে নষ্ট করলো সে তার ধর্মকেই ধ্বংস করে দিল, ঠিক না? নামাজ সর্বপ্রথম ইবাদত যা এই উম্মতের উপর ফরজ করা হয়েছে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করার জন্য। নামাজের কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলার সাথে বান্দার গভীর সম্পর্ক গড়ে ওঠে নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেছেন, উসজুদ ওয়াকতারিব, সিজদা করো আর আমার নিকটবর্তী হও। কোরআন আয়াত। আল্লাহ বলেন উসজুদ ওয়াকতারিব, সিজদা করো আর আমার নিকটে আসো। আল্লাহর হাবিব হাদিসে ইরশাদ করেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ। সিজদার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কাছে যায়। সিজদা তার উদ্দেশ্য নামাজ। সুতরাং যার নামাজ যত বেশি হবে, যে ব্যক্তি যত বেশি নামাজ আদায় করবে সেই ব্যক্তি তত বেশি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবে। নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ তাআলা আসমান থেকে যত বিধিবিধান নাযিল করেছেন সমস্ত বিধান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর কাছে পাঠিয়েছেন। কিন্তু নামাজের বেলায় আল্লাহ তাআলা জিবরাইলকে ব্যবহার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার হাবিব, তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করে আরশে আযমে নিয়ে যান। আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশে আযীম পর্যন্ত পৌঁছে যান। আল্লাহ তাআলা দিদার লাভ করে ধন্য হন। দিদার শেষে আল্লাহ তাআলার সাথে কথোপকথন শেষ করে আল্লাহর পয়গম্বর যখন জমিনে আসতেছেন, জমিনের দিকে ফিরে আসতেছেন, আল্লাহ তাআলা আল্লাহর হাবিব এবং তার উম্মতকে তিনটা হাদিয়া দিয়েছেন। কয়টা? একটু জোরে বলেন, কয়টা হাদিয়া? নাম্বার 1, 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়েছেন। 2 নাম্বার সূরাতুল বাকারার শেষ 2 আয়াত। 3 নাম্বার মুশরিক ব্যতীত সকলকে ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহ। এই হাদিয়া নিয়ে যখন আল্লাহর পয়গম্বর জমিনের দিকে আসতেছেন, ষষ্ঠ আসমানে আসার পর হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে আসলেন? আল্লাহর পয়গম্বর বলেন 50 ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিস সালাম শোনার সাথে সাথে বললেন, ইরজি ইলা রাব্বিকা ফাসালহু তাকফিফা ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা ওয়া ইন্নী ক্বাদ বালাগতু বানি ইসরাঈলা ওয়া খাবারতুহুম। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পালনকর্তার নিকট ফিরে যান, পরওয়ারদিগারের নিকট ফিরে যান এবং সহজ করার জন্য আবেদন করুন, কারণ আপনার উম্মত দুর্বল হবে, তারা এই বিধান পালন করতে পারবে না, তাদের জন্য এটা কষ্টকর হবে, এই বিশাল দায়িত্ব তারা আঞ্জাম দিতে পারবে না। আপনি আল্লাহর দরবারে গিয়ে বিনীত দরখাস্ত করুন, কমাই নিয়ে আসেন, নামাজকে কমাই নিয়ে আসেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে ফিরে গেলেন, গিয়ে বিনীত দরখাস্ত করলেন। আল্লাহ তাআলা দরখাস্ত মঞ্জুর করলেন, 5 ওয়াক্ত নামাজ কমাই দিলেন। কয়েক 5 ওয়াক্ত কমাই দিলেন, আর বাকি কয়েক রইল 45 ওয়াক্ত নামাজ।
নিয়ে আবার তিনি চলে আসতেছেন। আবার মুসার সাথে সাক্ষাৎ হলে মুসা আলাইহিস সালাম বললেন, কি খবর? নবীজি বললেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমাই দিয়েছেন। মুসা আলাইহিস সালাম আবার ওই কথাগুলি বললেন, আপনি আবার যান আপনার আল্লাহ দরবারে, আর কমাই নিয়ে আসেন, আপনার উম্মত পারবে না। কারণ আমি আমার উম্মত বনি ইসরাইলকে খুব পরীক্ষা করে দেখেছি, তাদের ব্যাপারে আমার তথ্য অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, আপনার উম্মত এই বিধান আঞ্জাম দিতে পারবে না, আপনি কমাই নিয়ে আসেন। মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত? সকাল দুপুর বিকাল 3 ওয়াক্ত, তাও মাত্র 6 রাকাত, 2 রাকাত করে 6 রাকাত। এই 3 ওয়াক্ত নামাজ মুসা তার উম্মতকে পড়াইতে পারে না। এজন্য বলতেছেন, আপনার উম্মত পারবে না, আপনি যান আল্লাহর কাছে কমাই নিয়ে আসেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে গেলেন আল্লাহ পাকের দরবারে। এইভাবে আল্লাহর হাবিব মুসা এবং আল্লাহ পাকের দরবারে 9 বার যাতায়াত করেন, 9 বার। প্রতিবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দেন। 5 নং 45 ওয়াক্ত শেষ, বাকি রইল 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আবার আল্লাহর পয়গম্বর আসতেছেন, মুসার সাথে আবার সাক্ষাৎ হয়েছে। মুসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না, আপনি আবার যান, আবার ফিরে যান, আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না। এবার আল্লাহর হাবিব বলেন, আমি লজ্জা বোধ করছি, আমি আর যেতে পারবো না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5 ওয়াক্ত নামাজ দিয়ে যখন জমিনের দিকে রওনা হয়ে গেলেন, সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসলো, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক বলেন, আমার কথায় পরিবর্তন হয় না, আমি বান্দার উপর জুলুম করি না, আমার কথায় পরিবর্তন হয় না, বান্দার উপর আমি জুলুম করি না। অর্থাৎ আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে যে 50 ওয়াক্ত লেখা হয়েছে, এটা পরিবর্তন হবে না। আমি বান্দার উপর জুলুম করি না, তার মানে বান্দা আদায় করবে 5 ওয়াক্ত, আল্লাহ তাআলা সওয়াব দিবেন 50 ওয়াক্তে। সুবহানাল্লাহ, কত বড় দয়ালু মেহেরবান আল্লাহ, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা সওয়াব দিবেন 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই নামাজ আল্লাহ তাআলার নিকট সব বান্দার যত আমল আছে তার মধ্যে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে নামাজ। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের উপরে কোনো না কোনোভাবে নামাজকে ফরজ করেছেন। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেকটা সৃষ্টির নামাজ তার সৃষ্টিগত অবস্থার অনুকূলে রাখা হয়েছে। কারো কারো নামাজের মধ্যে শুধু কিয়াম পাওয়া যায়, কিয়াম। নামাজের মধ্যে আমরা কিয়াম করি না, কোন মাখলুকের নামাজের মধ্যে শুধু কিয়াম পাওয়া যায়। যেমন এই পৃথিবীতে যত গাছপালা আছে, সমস্ত গাছপালা কিয়াম অবস্থায় আছে, এটাই তাদের নামাজ। এই অবস্থায় তারা সৃষ্টিকর্তার গুণগান গাইতেছে। আবার কেন নামাজের মধ্যে শুধু রুকু পাওয়া যায়, রুকু, কিয়াম নাই, সিজদা নাই, শুধু রুকু। যেমন গৃহপালিত পশু, চতুষ্পদ জন্তু, এরা সর্বদা রুকু অবস্থায় আছে, এটাই তাদের নামাজ। এই অবস্থায় তারা সৃষ্টিকর্তার তাসবিহ পাঠে রত আছে। আবার কারণ নামাজের মধ্যে শুধু সিজদা পাওয়া যায়, সিজদা, কিয়াম নাই, রুকু নাই, শুধু সিজদা। যেমন সাপ বিচ্ছু, কীট পতঙ্গ, এরা সর্বদাই তারা সিজদা অবস্থায় আছে, এটাই তাদের নামাজ। এই অবস্থায় তারা মালিকের তাসবিহ পাঠে রত আছে। সুবহানাল্লাহ। আবার কারণ আমাদের মধ্যে শুধু আত্তাহিয়াতু শুরুতে বসে থাকা পাওয়া যায়। যেমন পাহাড় পর্বত, আল্লাহ তাআলা পাহাড় পর্বত বানাইছেন পেরাক শুরু। আল্লাহ তাআলা যখন এই পৃথিবীকে সৃষ্টি করলেন, এই পৃথিবী বানানোর পর পৃথিবী এরকম লাড়াচাড়া করে, হেলে দুলে। পৃথিবী যদি এরকম হেলাধুলা করে, বসবাসের উপযোগী হবে, মানুষ বসবাস করতে পারবে? আল্লাহ তাআলা কি করেন? ওয়াল জিবালা আওতাদা, পাহাড় বানাইলেন পেরাক স্বরূপ, পেরাক মেরে দিলেন পাহাড় দ্বারা, পাহাড় পৃথিবী স্থির হয়ে গেল। এই পাহাড় সর্বদা আত্তাহিয়াতু শুরুতে বসে আছে, এটাই তার নামাজ। এই অবস্থায় এসে তার মালিকের তাসবিহ পাঠ করতেছে।
মোট কথা আল্লাহ তাআলা যাকে যেই হালতে সৃষ্টি করেছেন সে নিজ নিজ অবস্থায় সৃষ্টিকর্তার ইবাদত করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকেই নিজ নিজ নামাজ এবং তাসবিহ সম্পর্কে জেনে নিয়েছে। মুহতারাম হাজির, তবে এই সমস্ত মাখলুকের নামাজ কিন্তু সম্পূর্ণ না, তাই না? অসম্পূর্ণ নামাজ। এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত মাখলুকের নামাজের কোনো বিনিময় করেন না। একমাত্র পরিপূর্ণ নামাজ আল্লাহ তাআলা দান করেছেন মানব জাতিকে, বিশেষ করে উম্মতে মুহাম্মাদীকে পরিপূর্ণ নামাজ দান করেছেন। যেই নামাজের মধ্যে কিয়াম আছে, রুকু আছে, সিজদা আছে, সূরাতুল ফাতিহা আছে, কিরাত আছে, আত্তাহিয়াতুল দুরূদ শরীফ সব আছে। এই হচ্ছে পূর্ণাঙ্গ নামাজ। এই পূর্ণাঙ্গ নামাজ যে ব্যক্তি সঠিকভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত এবং জান্নাতের অপরন্ত নাজ নিয়ামত তৈরি করে রাখছে। সুবহানাল্লাহ। নামাজকে যারা সঠিকভাবে পড়বে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের অপরন্ত নাজ নিয়ামত সৃষ্টি করেছেন। সমস্ত আম্বিয়া কিরাম নামাজ আদায় করতেন এবং তারা তাদের পরিবারের লোকদেরকেও নামাজের নির্দেশ দিতেন। যেমন হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। তিনি অর্থাৎ হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারের লোকদেরকে নামাজ এবং যাকাতের হুকুম করতেন, আর তিনি ছিলেন আল্লাহ তাআলার নিকট অত্যন্ত পছন্দনীয়। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়ে ইরশাদ করেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। পরওয়ারদিগারে আলাম, আপনি আমাকে নামাজ কায়েমকারী করুন এবং আমার সন্তানদেরকে আপনি নামাজি বানায় দিন। হে পরওয়ারদিগার, আপনি আমার দোয়াকে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন একইভাবে তার প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের নির্দেশ দিয়ে ইরশাদ করেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে রাসূল, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের নির্দেশ দিন, নিজে উহার উপর অবিচল থাকুন, অটল থাকুন। আমি আপনার কাছে রিজিক চাই না, বরং রিজিক তো আমি আপনাকে দেই। মুহতারাম হাজিরিন, এই আয়াতে আল্লাহ তাআলা নবী এবং তার পরিবারের লোকদেরকে নামাজের নির্দেশ দিয়েছেন এবং নামাজের উপর অটল থাকার নির্দেশ দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় যে নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য সমস্ত আম্বিয়া কিরাম তারা তাদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণকর বিষয়ের ফয়সালা আল্লাহ তাআলার কাছ থেকে নামাজের মাধ্যমে আদায় করে নিতেন। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে আদায় করে নিতেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলা সারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কঠিন কোনো মুসিবতের সম্মুখীন হতেন, সাথে সাথে নামাজে দাঁড়ায় যেতেন, নামাজে দণ্ডায়মান হয়ে যেতেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আমার সাহায্য কামনা করো। নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করতে হবে।
সুতরাং নামাজ ব্যতীত এই নামাজ ব্যতীত কেউ মুত্তাকি পরহেজগার খোদাবীর হতে পারে না এবং পরকালে নামাজ ব্যতীত মুক্তির কোনো ব্যবস্থা নাই। এই নামাজ ব্যতীত পরকালে মুক্তির কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা মুত্তাকি তারা যারা গায়বের প্রতি ঈমান আনে, গায়বের প্রতি যারা ঈমান আনে এবং নামাজ কায়েম করে তারাই হচ্ছে মুত্তাকি। মুত্তাকি কারা? যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। আমরা আল্লাহ তাআলাকে দেখছি, জান্নাত জাহান্নাম দেখি নাই, ফেরেশতাদেরকে দেখি নাই, না দেখে গায়বের উপর আমরা বিশ্বাস করেছি। যারা গায়বের উপর ঈমান আনে এবং নামাজ কায়েম করে তারাই হচ্ছে প্রকৃত মুত্তাকি, তাদেরকে মুত্তাকি বলা হয়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত খাবা।